গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। নতুন যুদ্ধের সূচনা হয়েছে হুতি এবং ইসরায়েলের মধ্যে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব, রাশিয়ার মিসাইলের আঘাতে বিমান বিধ্বংস দাবি করছে আজারবাইজান। আরো জানিয়ে দিচ্ছি, রাশিয়ায় সফরে যাচ্ছে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। সেখানে বৈঠক করবেন পুতিনের সঙ্গে। এ কি কোনো নতুন ছক কৌশল? এরপরে জানিয়ে দিচ্ছি, ইসরায়েলি বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, গাজায় সর্বশেষ 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরো 50 জন ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি প্রক্সি বাহিনীর হামলাগুলোকে সমর্থন করে থাকেন, কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রাশিয়ার মিসাইলের আঘাতে বিমান বিধ্বস্ত দাবি আজারবাইজানের। দেশটির একটি মাত্র সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, প্রাথমিক তদন্তে বিমান বিধ্বংসের কারণ হিসেবে মিসাইলের আঘাতকে চিহ্নিত করেছে তারা। আর এদিকে অনুমানের উপর নির্ভর করে দোষ চাপানোর ব্যাপারে সতর্ক করেছে মস্কো। কাজাকস্তানের আক্তাউয়ে গত বুধবার ফ্লাইট যে-2-8243 বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার চেচেনিয়ায় গজনিতে যাচ্ছিল। তবে গজনিতে অবতরণ না করতে দিয়ে বিমানটিকে কম্পায়ান সাগর পাড়ি দিয়ে কাজাকস্তান যেতে হয়। ওই সময় বিমানটির চেচেনিয়ায় আকাশ ছিল, আর সেখানে রুশ বাহিনী ইউক্রেনের ড্রোন বিধ্বংস করার কাজে নিযুক্ত ছিল। আজারবাইজানের এক কর্মকর্তা বলছেন, বিমানটিতে আঘাত হেনেছিল রাশিয়ার পান্তসির এস আকাশ প্রতিরক্ষা মিসাইল। গজনিতে যখন বিমানটি প্রবেশ করে তখন জ্যামারের কারণে একটি যোগাযোগ ব্যবস্থা স্থগিত হয়েছিল। তিনি আরো বলছেন, কেউ বলছে না যে রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবে করছে, কিন্তু তদন্তে যা পাওয়া যাচ্ছে সেটি বিবেচনা করে আমরা প্রত্যাশা করি রাশিয়া বিষয়টি স্বীকার করবে। তবে রাশিয়া বলছে বিমানটির সঙ্গে হয়তো কোনো পাখি ধাক্কা খেয়েছিল, এতে এটি বিধ্বস্ত হয়। তবে বিশেষজ্ঞরা বলছে পাখির ধাক্কা লাগলে ইঞ্জিন বিকল হতে পারে, কিন্তু এভাবে বিমান মাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকে না। গজনিতে বিমানটির ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বলে জানিয়েছে এক রুশ কর্মকর্তা। তাই এটিকে কাজাকস্তানের দিকে যেতে বলা হয়। দুর্ঘটনা কবলিত বিমানটিতে 62 জন যাত্রী এবং 5 জন ক্রু ছিলেন। এর মধ্যে 38 জন নিহত হন। অলৌকিকভাবে বেঁচে যান 32 জন। খবর রয়টার্সের। এবার পুতিনের সাথে দেখা করতে যাচ্ছে চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2025 সালে রাশিয়া সফর করবেন। সকালে মস্কোর রাষ্ট্রদূত ইগোর মরকুলোভ রাশিয়ার সংবাদ মাধ্যম রিয়া নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। ইগোর মরগুলোভ বলছেন, যতটুকু বলতে পারি সেটি হলো বর্তমানে যথাযথ পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এটি কোনো গোপন বিষয় নয় যে চীনের প্রেসিডেন্ট আগামী বছর রাশিয়া সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এ থেকে কি বোঝা যাচ্ছে, চীনের সরকার কেনই বা পুতিনের সঙ্গে দেখা করবে? এ কি নতুন কোনো কৌশল কিংবা ছক? কি মনে হচ্ছে ভিউয়ার্স? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ইসরায়েলি বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুতিরা দাবি করছে, শত্রু সেন্স রশ্মি সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছাতে সফল হয়েছে এবং অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, হুতিদের ক্ষেপণাস্ত্রটি সফলভাবে বিমান প্রতিরক্ষা দ্বারা ভূপতিত করা হয়েছে এবং বিমানবন্দরে কোনো প্রভাবের খবর পাওয়া যায়নি। শুধু ফ্লাইট আগমন 30 মিনিটের জন্য বন্ধ করা হয়েছিল। উপরোক্ত হুতিরা তেল আবিব এলাকায় একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করছে। টানা কয়েক রাতে ইয়েমেন থেকে ইসরায়েলি ড্রোন হামলা হলেও গতকাল হুতিদের হামলার কোনো খবরই পাওয়া যায়নি। হুতিরা আরো বলছে, তারা বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে আরব সাগরে
একটি কন্টেইনার জাহাজকে লক্ষ্যবস্তু করে। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উপর তাদের আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে তারা বলছে, গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। আমরা সবসময় ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাব। হামাস এবং হিজবুল্লাহ নেতাদের যেভাবে হত্যা করা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতাদের বিরুদ্ধে অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। গত সোমবার এক অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটোজ বলেন, আমরা হুতিদের উপর কঠোর আঘাত হানব, তাদের নেতৃত্বকে নির্মূল করব। তেহরান, গাজা ও লেবাননের হানিয়া সিনেওয়ারার হাসান নাসরুল্লাহ যেভাবে হত্যা করেছি, হোদেইদা ও সানায় সেভাবেই কাজ করা হবে। এদিকে গাজায় ইসরায়েলি বিমান হামলায় সর্বশেষ 24 ঘন্টায় নিহত আরো 50 জন ফিলিস্তিনি। গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, উপত্যকা জুড়ে অবিরত চালাচ্ছে ভয়াবহ হামলা। বিমান হামলায় প্রাণ হারিয়েছে আরো 50 জন, যাদের মধ্যে রয়েছে 5 জন স্বাস্থ্যকর্মীও। কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় চালানো হয় এই হামলাটি। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবচাইতে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায়। বিধ্বংস হয়েছে হাসপাতাল সংলগ্ন একটি আবাসিক ভবন। এদিকে গাজা সিটিতেও আইডিএফ হামলায় নিহত হয়েছে কমপক্ষে আরো 9 জন। বার্তা সংস্থা ওয়াইফা জানিয়েছে, ফাইলাইট জেট দিয়ে রাতভর অভিযান চালানো হয় শেখ রাদওয়ান এলাকায়। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। এছাড়াও খান ইউনুস, রাফা সহ পুরো গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বর হামলা। উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 45,339 জনে। আহত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি। এই খবর দিয়েছে শাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।